ব্যক্তিবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই চ্যানেলে যারা নতুন তাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের আসন্ন বার্ষিক পরীক্ষার অর্থাৎ সপ্তম শ্রেণীর আসন্ন বার্ষিক পরীক্ষার 5 নংয়ে যে আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্স থাকবে, সেই টেন্সের আনসার কিভাবে করতে হবে সেটা নিয়ে। সো আমরা তার আগে হচ্ছে তোমাদের মডেল যে কোয়েশ্চেনটা থাকবে সেই কোয়েশ্চেনটা একটু দেখে নেই, তাহলে আমাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে। আই হোপ। দেখো, এখানে হচ্ছে 5 নংয়ে রিড দ্য সেন্টেন্সেস বিলো অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স, অর্থাৎ টেন্সের নামগুলো লিখতে হবে ইন কলামে, অর্থাৎ কলামে এখানে হচ্ছে টেন্সের নামগুলো লিখতে হবে। দেন রাইট আ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স ইন কলাম বি, অর্থাৎ একই রকম সেন্টেন্স ব্যবহার করে এখানে হচ্ছে নতুন নতুন সেন্টেন্স তোমাদেরকে তৈরি করতে হবে। সো এই বিষয়টা নিয়ে হচ্ছে মূলত আমরা আজকে ডিসকাস করবো কিভাবে খুব সহজে তোমরা আনসার করতে পারবে। তার আগে হচ্ছে এটা যদি তোমাদের 5 নংয়ে থাকে সেটা একটু জেনে নিতে হবে। টেন্সের স্ট্রাকচারগুলো জেনে নিতে হবে। টেন্সের স্ট্রাকচার জানলেই হচ্ছে আমরা খুব ইজিলি আনসারগুলো করতে পারবো। এখানে 10 মার্ক, সেটা নিয়ে একটু মাথায় রাখতে হবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। টেন্স হচ্ছে মূলত 12 প্রকার, সেখানকার টেন্সগুলো জানবো। আর এখানে V1 মানে প্রেজেন্ট ফর্ম, V2 পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, সেগুলো আমি সংক্ষেপে উল্লেখ করেছি, সেই জন্য এখানে লিখে দেয় অ্যাকচুয়ালি। দেখো, এখানে হচ্ছে প্রথমে টেন্সের নামগুলো। প্রেজেন্ট ইনডিফিনিটে কি থাকবে? সাবজেক্ট ভার্বের ওয়ান ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, সেই সাথে হচ্ছে অবজেক্ট। এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দে প্লে ক্রিকেট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, দে আর প্লেইং ক্রিকেট। Present perfect tense, subject plus have or has plus V3 plus object. তারপর হচ্ছে present perfect continuous, subject plus have or has plus been plus verb plus ing plus object. সো এইভাবে হচ্ছে মোটামুটি প্রত্যেকটা স্ট্রাকচার এখানে তৈরি করে দিয়েছি, সেই সাথে সাথে এখানে হচ্ছে এক্সাম্পলগুলো দিয়েছি যেন খুব সহজে তোমরা আইডেন্টিফাই করতে পারো। তারপরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটে সবসময় হচ্ছে ভার্বটা পাস্ট ফর্মে হবে, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তারপরে পাস্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। পাস্ট পারফেক্ট হচ্ছে সেখানে সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস অবজেক্ট, অর্থাৎ অনেকটা প্রেজেন্ট পারফেক্টের মতো, শুধু হচ্ছে এখানে হ্যাভ এর জায়গায় হেড বসাতে হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, দেন হচ্ছে অবজেক্ট। দে হ্যাড বিন প্লেইং ক্রিকেট। তারপরে হচ্ছে আমাদের ফিউচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস ভার্বের ওয়ান ফর্ম, অর্থাৎ সবসময় এখানে প্রেজেন্ট ফর্মটা বসে প্লাস অবজেক্ট। দে উইল প্লে ক্রিকেট। ফিউচার কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, তারপর হচ্ছে বি বসবে, তারপরে ভার্ব প্লাস আইএনজি, দেন হচ্ছে অবজেক্ট। ফিউচার পারফেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ, তারপর হচ্ছে ভার্বের থ্রি ফর্ম, দেন হচ্ছে অবজেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, সেই সাথে হচ্ছে বিন, তারপর হচ্ছে ভার্ব সাথে আইএনজি যুক্ত হবে, তারপর হচ্ছে অবজেক্ট। দে উইল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। দেন হচ্ছে আমরা একটা প্র্যাকটিস সেশন রেখেছি, যেটা আমরা এখন থেকে প্রতিদিন প্রত্যেকটা মোটামুটি ক্লাসে রাখবো, যেন তোমাদের পরীক্ষার এক প্রত্যেকটা ভালো প্রিপারেশন হয়ে যায়। সো এখানে হচ্ছে রিড দ্য সেন্টেন্স বিলো, তাদের নামগুলোকে এখানে আইডেন্টিফাই করতে হবে। দেন হচ্ছে একটা নতুন সেন্টেন্স লিখতে হবে সেই টেন্স অনুযায়ী। এখানে হচ্ছে আমরা তৈরি করেছি 5টা সেন্টেন্স। সো এই 5টা সেন্টেন্স আগে দেখে নেই। হি অলওয়েজ প্লে ক্রিকেট, যেহেতু সাবজেক্ট V1 তারপর হচ্ছে অবজেক্ট, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। সো এটা হচ্ছে সহজে আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারতেছি। দেন হচ্ছে ইয়েস্টারডে অর্থাৎ গতকাল, হি কট সাবজেক্ট প্লাস হচ্ছে V2, তারপরে হচ্ছে অবজেক্ট, তাহলে বুঝতে পারছি এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তারপরে হচ্ছে মাই রেজাল্ট হ্যাজ পাবলিশড, এটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাজ, দেন হচ্ছে V3। সো এটা বলাই যাচ্ছে হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর হচ্ছে নাও দে আর গোয়িং টু, দে মানে হচ্ছে সাবজেক্ট, আর তো আর সেটা অক্সিলারি ভার্ব, গোয়িং অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, তাহলে সেটা বলা যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে হচ্ছে এই নাম্বার রাফি সাবজেক্ট উইল হ্যাভ, তার সাথে হচ্ছে বিন ভার্ব প্লাস আইএনজি। সো এটা বলা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এই রুলসটা হচ্ছে এই যে এখানকার এই রুলসটাই হচ্ছে আমাদের এইটা। সো যখন আমরা স্ট্রাকচারগুলো ভালো করে পড়ে ফেলবো তখন সহজে আইডেন্টিফাই করতে পারবো। দেন হচ্ছে এখানে আমরা তৈরি করেছি প্রত্যেকটা টেন্সের নাম। এখানে যে টেন্সটা এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তারপরে হচ্ছে এটা পাস্ট পারফেক্ট। সো এইভাবে হচ্ছে এখানকার প্রত্যেকটা টেন্সের নাম লিখে দিয়েছি। লেখার পরে এই টেন্সগুলো অনুযায়ী হচ্ছে আমরা নতুন করে এখানে সেন্টেন্স তৈরি করেছি। যেমন আই মেক এ কাইট, সাবজেক্ট, তারপর হচ্ছে V1, তারপরে হচ্ছে অবজেক্ট, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট। তারপরে যে পাস্ট ইনডিফিনিট করেছি সাবজেক্ট V2, দেন হচ্ছে
অতিরিক্ত অংশটা। সো এইভাবে হচ্ছে আমরা তৈরি করেছি সাবজেক্ট হ্যাভ, তারপরে হচ্ছে V3। সো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। উই সাবজেক্ট, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে ভার্ব ক্যাচ সাথে আইএনজি যুক্ত হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, দেন হচ্ছে অবজেক্ট। সো এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সো এইভাবে হচ্ছে আমরা খুব ইজিলি করতে পারবো। অ্যান্ড আমাদের গ্রাজুয়ালি বা হচ্ছে ক্রমান্বয়ে এই ধরনের ভিডিও চলতে থাকবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।